নতুন সরকারের জন্য পরামর্শ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করুন অথবা তাকে সাহায্য করার জন্য ৩-৪ জন সহায়ক উপদেষ্টা নিয়োগ করুন। প্রয়োজনে এমন স্বরাষ্ট্র উপদেষ্টা দিন যাকে দেখলে তার কথা শুনলে অন্যায়কারীদের বুক কেঁপে উঠবে। আমি কি জন্য কথাগুলি বলছি সচেতন সবাই কম বেশি আশা করি বুঝতে পেরেছেন। নতুন উপদেষ্টাদেরকে পর্যায়ক্রমে বহু চ্যালেঞ্জের মাধ্যমে নতুন নতুন কাজ করতে হবে। এজন্য কিছু সহজ পরামর্শ। ১. আইন শৃঙ্খলা উন্নয়ন করা এবং অস্ত্র উদ্ধার করা। ২. পূর্বের অপরাধীদেরকে গ্রেফতার করা এবং তাদের গ্রেফতারে পর্যায়ক্রমে রোডম্যাপ তৈরি করা। ৩. যারা গ্রেফতার করতে যাবে তাদেরকে বাছাই করা ও তৈরি করা। ৪. আদালতের নিরাপত্তা নিশ্চিত করা যাতে আদালতে প্রশ্নবিদ্ধ না হয়। ৫. প্রয়োজনে পুরাতন পুলিশ কর্মকর্তাদেরকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া। ৭. যারা গ্রেফতার হয়েছে এবং যারা গ্রেফতার হয় নাই তাদের বিচার ও সাজার বিষয় সুপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়া, যেন কোনো প্রশ্নবিদ্ধ ও দুর্বলতা দেখা না দেয়। ৮. যারা নতুন করে সন্ত্রাসী ও দখলবাজি করছে তাদের ২-৪টা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের অন্যদেরকে সাবধান করা। ৯. প্রয়োজনে সকল দল থেকে ২ জন করে পরামর্শদাতা ও সাহায্যকারী নেওয়া। ১০. নতুন সরকারকে বিব্রত করতে, সমস্যায় ফেলতে দাবির নামে রাস্তায় নামাকে জাতীয় শত্রু ঘোষণা করা। তারা কেবল স্মারকলিপি দিতে পারবে, দেশ গোছানোর পর তাদের সাথে আলোচনায় বসা হবে। ১১. তৃতীয় দিনের মতো আনসার কাণ্ড দেখে বোঝা যায় বিগত সরকারের পুলিশ ও সেনারা এখনো সবল ও সক্রিয়। এদের ষড়যন্ত্র মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। ১২. বিচার বিভাগ ও শৃঙ্খলা বিভাগকে সুসমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এই লড়াইয়ে ছাত্রদের পাশাপাশি জনতার বিশেষ ভূমিকা ছিল। তাই দেশ গড়তে জনতার সাহায্য নিন, অন্যথায় দেশের শত্রুরা, সংস্কারের শত্রুরা সুযোগ নেবে, যা আপনাদের একার পক্ষে সামাল দেওয়া মোটেই সম্ভব নয়। তাই আমি আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাহায্য করার জন্য ৩-৪ জন সহায়ক উপদেষ্টা নিয়োগ দিন। আর সম্ভব হলে এমন স্বরাষ্ট্র উপদেষ্টা দিন যার কথা শুনে অন্যায়কারীদের বুক কেঁপে ওঠে। দর্শক মণ্ডলী, আপনারা চাইলে আপনাদের পরামর্শ ও কমেন্টস বক্সে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।